সেই তত্ত্বাবধায়ক সরকার যাদের দাবি করে, যারা ধ্বংসযজ্ঞ করে আন্দোলন করলেন, যারা মানুষ হত্যা করে সেদিন এই আন্দোলন করলেন, তারাই ক্ষমতায় এসে আবার সেই তত্ত্বাবধায়ক সরকার দাবি থেকে বিলুপ্ত করলো। অর্থাৎ আমি যেটা চাইবো সেটাই হবে। আজকে পেশাজীবী মানুষ, আজকে সুশীল সমাজ, আজকে সাধারণ ছাত্র, সাধারণ যুবক, আজকে বিভিন্ন বাহিনীর সদস্যরা, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আল্লাহর কাছে হাত তুলেছে। এদেশের একজন মহান নেত্রী, আল্লাহ তাকে যেন সুস্থতা দান করে। বন্ধুরা আমার, আজকে তার সুস্থতার জন্য চারিদিকে যেন এক বেদনা বিধুর পরিবেশ তৈরি হয়েছে। মানুষের চোখে অশ্রু জল, আকাশে আমরা দেখতে পাচ্ছি কান্না, বাতাসে রোনাজারি, পানির যে স্রোত বয়ে যাচ্ছে সেখানেও আমরা অশ্রু এবং কান্নার ঢল প্রবাহ স্রোত আমরা দেখতে পাচ্ছি। কারণ একজন ব্যক্তি, কেন মানুষের এই আবেগ, কেন মানুষের এই আকুলতা? যে নেত্রী নিজের মাটি, নিজের দেশ, নিজের জনগণ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কোনোদিন আপোষ করেননি, যে মহিলা কোনোদিন তার আদর্শের সাথে কম্প্রোমাইজ করেননি, সেই নেত্রীর প্রতি তো জনগণের ভালোবাসা থাকবেই, মানুষের ভালোবাসা থাকবেই। আবার বৃদ্ধ, বনিতা, শিশু, কিশোর, তরুণ, এদের ভালোবাসা থাকবেই। আমরা সেই ভালোবাসার এখন বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। বন্ধুরা, সবাই আল্লাহর কাছে হাত তুলেছে, সবাই আল্লাহর কাছে মোনাজাত করছে তার আসল সুস্থতা। বন্ধুরা আমার, যে নেত্রী কোনদিন ক্ষমতার জন্য এমন কোন কাজ করেননি যার জন্য মানুষ তার প্রতি বৈরী হবে, বরং যখন দেখেছে কখনো কখনো অন্যায় আবদার করেও দাবি তোলা হয়েছে দেশের স্বার্থে, দেশের কথা চিন্তা করে উনি সেটা মেনে নিয়েছেন। আপনার মনে আছে 95-96 আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন। সেই আন্দোলনে তিনি মেনে নিলেন তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং ফেব্রুয়ারির একটি নির্বাচন দিয়ে সেই পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি সেখানে প্রবর্তন করে তিনি পদত্যাগ করলেন। কোন কিশোর, শিশু, কোন তরুণ, কোন হত্যা যাতে না হয় সেই দিক মাথায় রেখেই তিনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়েছেন। সেই তত্ত্বাবধায়ক সরকার যাদের দাবি করে, যারা ধ্বংসযজ্ঞ করে আন্দোলন করলেন, যারা মানুষ হত্যা করে সেদিন এই আন্দোলন করলেন, তারাই ক্ষমতায় এসে আবার সেই তত্ত্বাবধায়ক সরকার দাবি থেকে বিলুপ্ত করলো। অর্থাৎ আমি যেটা চাইবো সেটাই হবে। আমি যখন চাইবো তত্ত্বাবধায়ক সরকার, সেটাই দিতে হবে, আর আমি যখন চাইবো বিলুপ্ত করতে, সেটাই হবে। সেই কাজ করেছেন শেখ হাসিনা। তার দলের লোকরাও বলল যে 2 বারের জন্য তত্ত্বাবধায়ক সরকার থাক। সেখানে বলেছেন সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং তার স্পিকার শারমিন। এরা বলার পরেও শেখ হাসিনা শোনেননি, তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দিলেন। অথচ 95-96 তিনি বাস পোড়ানো, ট্রাক পোড়ানো, মানুষ হত্যা, ধ্বংসযজ্ঞ করে তিনি এইটার জন্য আন্দোলন করলেন। বন্ধুরা আমার, তাহলে অর্থাৎ বাংলাদেশে এইটা আমার রাজত্ব, এই রাজত্বে আমি যাহা চাই, মন যাহা চাই আমি সেটাই করব। সেই রাজত্ব কায়েম করেছিলেন শেখ হাসিনা, কায়েম করেছিলেন বলেই আজকে তিনি জনগণের উত্তাল তরঙ্গের এমন প্রবল স্রোত তাকে ধাক্কা দিল, তিনি পালাতে বাধ্য হলেন বাংলাদেশ। আর বেগম খালেদা জিয়া আজকে তার এই মুমূর্ষু, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে।
কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে, এইটা আমরা যারা তার কর্মী, আমরা যারা সেই নেত্রীর আদর্শকে ধারণ করি, আমরা এই ভালোবাসার আমরা কি জবাব দিব সেটা আমরা জবাব দিতে পারছি না। বন্ধুরা, একজন ছিলেন কথা দিয়ে কথা ভাঙা, প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষেত্রে তিনি সেই কাজ করেছেন। বলেছেন এরশাদের অধীনে নির্বাচন করব না, 24 ঘন্টার মধ্যে নির্বাচনে তিনি চলে গেলেন। এই ওয়াদা ভঙ্গকারী, অর্থাৎ জনগণের প্রতি তিনি কোনো বিশ্বাস স্থাপন করেননি। আর বেগম খালেদা জিয়া, she belongs to politics of conviction। তিনি বিশ্বাস আর দৃঢ়তা যার অন্তরের মধ্যে ক্রিয়াশীল ছিল, নট পলিটিক্স অফ কনভেনিয়েন্স। কোন সুযোগ এবং সুবিধার ধার থাকতেন না।